সেদিন রাতে ডিনারে রুটির সাথে কি করবে সেই নিয়ে চিন্তায় পড়ে গেছি আমি আর মামনি। তো তারপর দেখলাম ফ্রিজের মধ্যে অল্প পরিমাণ পনির আছে, আর বেল পেপার ক্যাপসিকামও আছে, আর সসটাও আছে। তো সেই ক্ষেত্রে মামনি বললো তাহলে আজকে চিলি পনির বানায় চ, তাহলে সেটা রাতে রুটির সাথে খাওয়া হবে। তাহলে চলো তাই বানাও তাহলে। প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ ঘি, গন্ধ স্মেলটা সুন্দরের জন্য, আর তার সঙ্গে সাদা তেল দিয়ে পনিরগুলো বড় বড় করে কেটে ভেজে নেবে হালকা করে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবে অল্প কাজু আর অল্প কিশমিশ, হালকা করে ভেজে নেবে যেন না পুড়ে যায়। এরপর ভালো করে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে তার মধ্যেই দিয়ে দেবে দারচিনি আর লবঙ্গ। দারচিনি আর লবঙ্গ হালকা করে ফ্রাই করে নেবে। ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ তোমরা কীভাবে কাটবে আশা করি তোমরা সবাই দেখেছো। চিলি চিকেন আর চিলি পনিরে পেঁয়াজটা একই রকমভাবে কাটা হয়। প্রথমে পেঁয়াজটাকে চারফালি করে নেবে, দিয়ে তারপর পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেবে, দেখবে খুব সুন্দর দেখতে লাগে তার জন্য। এরপর দিয়ে দেবে বেল পেপার আর ক্যাপসিকাম, একটু বড় বড় করে কাটবে। বাড়িতে যদি বেল পেপার নাও থাকে তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তার মধ্যে দিয়ে দেবে রসুন বাটা, আদা বাটা আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকবে। অবশ্যই দেবে ভাজাটা যেন সুন্দর হয়, ভাজাটা দেবে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে দেবে বেশিক্ষণ রান্নাটা করতে লাগে না। এরপর ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে। ভালো করে ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। যদি তোমরা ঝাল খেতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না ইউজ করে এই যে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটাও ইউজ করতে পারো। দিয়ে তার মধ্যে দিয়ে দেবে ভাজা কাজু আর কিশমিশগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দেখবে যতটা পরিমাণ দেবে বেশি পরিমাণ দেবে না, বেশি পরিমাণ দিলে প্রচুর টক হয়ে যায়। তো পরিমাণ মতো সুন্দরভাবে টমেটো সসটা দিলে দেখবে খেতে এটা মিষ্টি মিষ্টি হালকা টক টক ভালোই লাগে খেতে। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্য টমেটো সস করে লঙ্কা গুঁড়ো কোনোটাই কালার কিছু আসে না। তার মধ্যে দিয়ে দেবে আন্দাজ মতো নুন দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবে। ভালো করে নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে ভাজা আগে থেকে পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলে সেইগুলো ওর মধ্যে দিয়ে দেবে। এরপর ভালো করে নাড়তে থাকবে। নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে গরম জল। ঠান্ডা জলটা তোমরা কম ইউজ করো, কারণ গরম জল দিলে কী বলো তো রান্নার স্বাদটা ভালো থাকে, আর ঠান্ডা জল দিলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেই পরিমাণ বুঝে তোমরা গরম জলটা ইউজ করো। গরম জল দিয়ে ফুটতে দিও। যদি ক্যাপসিকামগুলো যদি অল্প সেদ্ধ হয়ে থাকে বা অল্প ভাজা হয়ে থাকে তো সেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে সোয়া সসটা অল্প লাস্টের দিকে ইউজ করেছি, তোমরা যদি সোয়া সস ডিনাই করতে চাও না ইগনোর করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। ব্যাস তারপরে হয়ে গেল চিলি পনির রেডি।